সৌদি সঠিক সময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেবে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইসরায়েলের দখলদারিত্বের অবসান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আমিরাত বাহরাইনের সঙ্গে চুক্তির সময় ইসরায়েলে রকেট হামলা। বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ, হামাস প্রধান ইসমাইল হানিয়া বলছেন। পারস্য উপসাগরকে ইসরায়েলের জন্য উন্মুক্ত করা কৌশলগত ভুল, দাবি ইরানের। ইরানের সাথে পরমাণু সমঝোতায় ফিরবেন জো বাইডেন। জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। সারা বিশ্ব ইসরায়েলকে স্বীকৃতি দিলেও পাকিস্তান দেবে না বলে হুঁশিয়ারি পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের। বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পর সৌদি আরবও দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেন বলে এফপির খবরে জানা গেছে। মধ্যপ্রাচ্যের দুই আরব দেশের পদক্ষেপ সৌদি অনুসরণ করবে কিনা জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি সৌদি আরবের সঙ্গে কথা বলেছি, সঠিক সময়ে সিদ্ধান্ত আসবে। তিনি আরও বলেছেন, 7 বা 8 বা 9টির বেশি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ করবে। গোটা মুসলিম বিশ্বের উদ্বেগ এবং উৎকণ্ঠাকে পাশ কাটিয়ে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের আনুষ্ঠানিক চুক্তি সই করল দুই আরব দেশ, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। হোয়াইট হাউসে মঙ্গলবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে বহুল বিতর্কিত চুক্তিটি স্বাক্ষরিত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ আল জায়ানি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর উপলক্ষে এদিন সংশ্লিষ্ট 3টি দেশের প্রায় 700 অতিথির জন্য এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে সবশেষ 1994 সালে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উপস্থিতিতে একই ধরনের চুক্তি স্বাক্ষর করেন ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজাক রবিন ও জর্ডানের বাদশাহ হুসেইন। এদিকে চুক্তি স্বাক্ষরের একদিন আগে জেরুজালেমের একটি মসজিদ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে ইসরায়েল। পবিত্র আল আকসা মসজিদের পাশেই সিলোয়ান শহরে অবস্থিত আল কাকা বিন আমর নামে নতুন মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে দেশটির এক আদালত। ইসরায়েল এই মসজিদ ভাঙার আদেশের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সেই সঙ্গে ইসরায়েলের দখলদারি মোকাবেলায় ঐক্য গড়ে তুলছে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে প্রধান রাজনৈতিক দল ফাহা ও হামাস সহ বেশ কয়েকটি দল নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে সম্মত হয়েছে। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকরণের প্রকাশ্য পদক্ষেপের পরিপ্রেক্ষিতে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব ও বিভেদ কাটিয়ে ওঠার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেছেন, কেবল দখল করা ভূখণ্ড থেকে ইসরায়েল সরে গেলেই মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে। অবৈধ রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করা চুক্তি স্বাক্ষরের পর তিনি কথা বলেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য জানা গেছে। ওয়াশিংটনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর এক বিবৃতিতে মঙ্গলবার আব্বাস বলেন, ইসরায়েলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জিত হবে না। তিনি বলেন, তাদের এই কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করে ফিলিস্তিনিরা এর নিন্দা জানায়। এদিকে গোটা মুসলিম বিশ্বের উদ্বেগ এবং উৎকণ্ঠাকে পাশ কাটিয়ে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের আনুষ্ঠানিক চুক্তি সই করল দুই আরব দেশ, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। হোয়াইট হাউসে মঙ্গলবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে বহুল বিতর্কিত চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর আগে 1994 সালে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উপস্থিতিতে একই ধরনের চুক্তি স্বাক্ষর করেন ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজাক রবিন ও জর্ডানের বাদশাহ হুসেইন। এদিকে চুক্তি স্বাক্ষরের একদিন আগে জেরুজালেমের একটি মসজিদ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি সইয়ের অনুষ্ঠান চলাকালে দখলদার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার একাধিক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। গাজা থেকে চালানো হামলা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আশকেলন ও আজদোদ উপশহরে অন্তত 13 ইহুদি আহত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের ছোড়া একটি রকেট আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। ফিলিস্তিনিদের দাবি, গোটা বিশ্বের মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের সঙ্গে চুক্তিতে সই করছে আমিরাত ও বাহরাইন।
ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা এসব রকেট হামলা চালিয়েছে। বিশ্বাসঘাতকতার জবাব দিতেও চুক্তির প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবাসিক দফতর হোয়াইট হাউসে চুক্তিতে সই করেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশেদ। মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা দখলদার ইসরায়েলের পক্ষে চুক্তিতে সই করেছেন দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের সব দল, সংগঠন ও আপামর জনসাধারণের প্রতিবাদ উপেক্ষা করে চুক্তিতে সই করছে এই দুই আরব মুসলিম দেশ। এ নিয়ে এ পর্যন্ত 4টি আরব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করল। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ও সাধারণ মুসলমানরা এই চুক্তির প্রতিবাদ জানিয়েছে, বিক্ষোভ করেছে। ফিলিস্তিনিরা বলছে, আরব আমিরাত ও বাহরাইন ফিলিস্তিনিদের পিঠে ছুরিকাঘাত করছে। ইসলাম বিরোধী শক্তির স্বার্থ রক্ষার্থে এটি করা হয়েছে বলে তারা মন্তব্য করেছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যেসব আরব দেশের সম্পর্ক স্থাপন করেছে তারা বিশ্বাসঘাতক। তাদের ফিলিস্তিনি জনগণ কখনো মেনে নেবে না। এসব বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ আজ ঐক্যবদ্ধ। ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি মঙ্গলবার এসব কথা বলেন। ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের কলঙ্কজনক চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ফিলিস্তিনি সংগঠনগুলো অভিন্ন অবস্থান নিয়েছে এবং তারা ফিলিস্তিনির শত্রুদের মোকাবেলায় সবসময় ঐক্যবদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আবাসিক দফতর হোয়াইট হাউসে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 10টায় ইসরায়েলের সঙ্গে চুক্তিতে সই করেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ রাশেদ। মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা দখলদার ইসরায়েলের পক্ষে চুক্তিতে সই করছেন দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পারস্য উপসাগরে যে কোনো ধরনের নিরাপত্তাহীনতার জন্য সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন দায়ী থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান বলছে, আমিরাত ও বাহরাইন সহ যেসব দেশ পারস্য উপসাগরকে ইহুদিবাদী ইসরায়েলের জন্য উন্মুক্ত করে দিয়েছে তাদের সবাই সম্ভাব্য যে কোনো নিরাপত্তাহীনতার জন্য দায়ী থাকবে। ইরান সরকারের মুখপাত্র আলী রাবি গত মঙ্গলবার তেহরানের এক সংবাদ সম্মেলনে এই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, কুদস দখলদার ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক স্থাপনকে তেহরান কৌশলগত ভুল বলে মনে করে। তবে এর ফলে যেসব সরকার ইসরায়েলের সঙ্গে এ ধরনের অপমানজনক চুক্তি সই করছে তাদেরকে মধ্যপ্রাচ্যের জনগণ চিনে রাখবে বলে তিনি মন্তব্য করেন। রাবি বলেন, শিশু হত্যাকারী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা যাবে না। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে বাহরাইন ও আরব আমিরাতের চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার চাপে এবং এই চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার ছাড়া অন্য কোনো কাজে আসবে না। গত মঙ্গলবার ফিলিস্তিনের মজলুম জাতি তথা গোটা মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তি সই করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আবাসিক দফতর হোয়াইট হাউসে চুক্তিতে সই করেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশেদ। মার্কিন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন বলছেন, তিনি নির্বাচিত হতে পারলে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নেবেন। সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের ওয়েবসাইটে লেখা এক প্রবন্ধে জো বাইডেন একথা বলেছেন। তিনি পরমাণু সমঝোতাকে কঠিনভাবে মেনে চলার চুক্তি বলে মন্তব্য করেন। জো বাইডেন বলেন, আমি ইরানকে কূটনীতির পথে ফিরে আসার প্রস্তাব দেব। যদি ইরান সমঝোতায় ফিরে আসে তাহলে আমেরিকাকেও তাতে যুক্ত হবে। জো বাইডেন আরও বলেন, আমি আর এখন কিছু পদক্ষেপ নেব যাতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের করোনা বিরোধী লড়াই বাধাগ্রস্ত না হয়। এরপর আমি ধীরে ধীরে ট্রাম্পের আরোপ করা অসম্মানজনক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেব। 2018 সালের মে মাসে ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রেখেছে। জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ইয়েশিহিদে সুগা। বুধবার দেশটির পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকে নির্বাচিত করে। এর আগে তাকে ক্ষমতাসীন দলের নতুন নেতা নির্বাচিত করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টের নিম্ন কক্ষে 462 জনের মধ্যে 314 জনই সুগাকে সমর্থন দেন। তবে পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা থাকায় আগে থেকেই তার জয়ের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ ছিল না।
গত আগস্টে স্বাস্থ্যগত কারণে পদত্যাগের ঘোষণা দেন জাপানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। এরপর থেকেই তার উত্তরসূরি হিসেবে আবের ডান হাত হিসেবে পরিচিত ইয়োশিহিদে সুগার নাম শোনা যাচ্ছিল। নির্বাচিত হওয়ার পর দেশের সাধারণ মানুষ ও গ্রামীণ সম্প্রদায়ের স্বার্থ উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। সারা বিশ্ব ইসরায়েলকে স্বীকৃতি দিলেও পাকিস্তান কখনো তা দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষার বাইরে যায়। ফিলিস্তিনি জনগণের ইচ্ছার সঙ্গে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না জানিয়ে ইমরান খান বলেন, পাকিস্তান সরকার কখনো ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের বিষয়ে মৌলিক নীতির সঙ্গে আপোষ করবে না। তিনি বলেন, যখন ফিলিস্তিনি পক্ষগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়টি মেনে নিচ্ছে না, তখন আমরা কিভাবে সম্পর্ক স্বাভাবিক করি। মঙ্গলবার হোয়াইট হাউসে নির্ধারিত অনুষ্ঠানে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এই চুক্তিতে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা অন্যান্য সম্পর্কের বিষয়গুলো স্থান পাবে। তবে ফিলিস্তিনিরা প্রথম থেকে এই চুক্তির নিন্দা জানিয়ে আসছে।